আসসালামাইকুম। এখানে আসার পরে দেখতেছি একজন ড্রাইভিং করতেছে বিমান। আচ্ছা ভাই, আপনার এখানে আসার পরে ফিলিংসটা কিরকম কিরকম লাগতেছে? আহ, ধন্যবাদ আমাকে এটা বলার জন্য। আসলে আমি আসছি আমার পার্সোনাল কাজে, আইডিবি ভবনে আসছিলাম। তো পাশে এই জাদুঘর দেখে আমি এখানে আসলাম। হুম তো বিশেষ করে যখন মূল ফটকে আসছি তখন একরকম আমার অনুভূতি ছিল। হুম হুম আর যখন মূল ফটক থেকে এই ফটকটাতে যখন আসছি, হুম। এই বিমানে ওঠার পর আসলে কি বলবো, সত্যি অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। না, আপনার মনে হয় কি সব কি রিয়েলি রিয়েলি আছে এখানে, যে মানে বিমানের মধ্যে যা যা থাকে? আমি এই মুহূর্তে যে বিমানের ককপিটে আছি, হুম এটা একদম বাস্তব, এটা কোনো খেলনাও না, কিচ্ছু না। হুম জাস্ট এটা হচ্ছে যেই বিমানগুলো একদমই মোটামুটি লাস্ট স্টেজে চলে আসছে, যেটা আর চালানো সম্ভব না, হুম। এটাকে এই জাদুঘরে নিয়ে আসছে। কিন্তু ম্যাক্সিমাম জিনিসই কিন্তু এখনো অক্ষত আছে আর কি। তো যে কেউ যদি আসতে চান বা এরকম ককপিটে বসে লাইভ জিনিসগুলো দেখে মানে একদম। সবাই তো ফিলিংসটা নিতে পারে না হ্যাঁ হ্যাঁ, সত্যিকারে। অনেকে উঠতে পারছে না হ্যাঁ, বা তার জন্য অনেকে কারো সম্ভব হবে না হ্যাঁ, বিমানে উঠার। বাট অল্পতেই পারতেছে। এখানে যদি কেউ আসে, মাত্র 100 টাকা টিকিট কাটলেই আপনার এই ফটকটাতে চলে আসতে পারবে। প্রথম গেটে কত নিছে প্রথম আপনার? থেকে যদি শুরু করি, প্রথমে 50 টাকা দিয়ে ঢুকতে হবে মূল ফটকে। হ্যাঁ হ্যাঁ। তারপরে এই ফটকটাতে আসতে গেলে এটা একটু বাড়তি যে টাকাটা খরচ করতে হবে, সেটা 100 টাকা খরচ করতে হবে। এটা একটু উন্নত। আর এটা একটু উন্নত, খুবই নিরিবিলি, এখানে আসলে গ্যাদারিংটাও খুব কম। সবাই ঢোকে না যে এখানে। আসুক খুব স্বাচ্ছন্দ্য ফিল করবে এই জায়গাটাতে আসলে। আমার খুব ভালো লাগছে। আর আপনারা যারা ওনার ব্লগ দেখবেন বা ভিডিও দেখছেন, বা আপনারা যদি কেউ আসতে চান, তাহলে অবশ্যই আগারগাঁও এই মুক্তিযুদ্ধ জাদুঘরে চলে আসবেন। হ্যাঁ, ঠিকানাটা বলে দেন। এটা হচ্ছে আগারগাঁও পড়েছে আর কি, ঠিক আগারগাঁও। যদি কেউ মেট্রো রেল দিয়ে আসতে চান, ঠিক আগারগাঁও যে স্টেশনটা, হ্যাঁ। এখানে এসে নামবেন। নেমেই হচ্ছে এর সাথেই হচ্ছে এই জাদুঘরের যে মেইন যে গেট, এখানে এসে আপনাকে টিকিট কাটতে হবে। তারপর মূল ফটকে আসবেন, তারপর একটু ডানে আসলে ঠিক এই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসতে পারবেন। এমনকি আসলে আর সত্যি আপনাদের অসাধারণ লাগবে। আমি মনে করি সবারই একবার হলে আসা উচিত, কারণ সবারই বিমানে জি চড়ার জি, আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই সামর্থ্য হয়ে উঠবে না, সময় হয়ে উঠবে না অনেকের। সামর্থ্য তো অবশ্যই আছে। তো এখানে আসলে অন্তত সেই ফিলিংসটা। ফিলিংসটা আপনি উপলব্ধি করতে পারবেন, বা এই অভিজ্ঞতাটা নিজেরা মানে ধারণ করতে পারবেন, কাউকে শেয়ারও করতে পারবেন। তো আচ্ছা। ধন্যবাদ আমাকে কথা বলার জন্য, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের পেজের নামটা কি? শাহ দেলোয়ার। শাহ দেলোয়ার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। এটা কি আপনার ইউটিউব চ্যানেল নাকি ফেসবুক? ফেসবুক ইউটিউব দুটোটাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তো এরপর যে আপনাদেরকে দেখাবো, দেখেন এই বাটনগুলো সব মানে এখনো কাজ করতেছে। মানে এটা কোনো খেলনা না, কোনো ধরনের খেলনা না যে আপনারা মনে করতে পারেন যে বানানো হয়েছে বা এরকম কিছু। জি না, এখানে বসার যে ফিলিংসটা লাগবে আপনার, ফিলিংসটা মানে কাউকে বোঝানো, মানে কাউকে বলা, আপনারা উঠবেন না? এটা যে অনেকে বলবে যে বাইরে থাকবে যে এডিট করছস ওই করছস। মানে যাই বলে আর কি, অনেকে বলে না যে না এটা ইডিট ইডিট করছস, মানে এরম বিমানে তুই কই কই চড়তে পারবি, ইডিট এসে বকরছে করে অনেক অনেকে অনেক কথা বলবে। কিন্তু রিয়েলি ভাই এটা মানে অসাধারণ, কি বলবো। এই যে দেখেন, মানে অসাধারণ। এই যে এক হাতে মোবাইল, তার জন্য দুই হাত দিয়ে ধরতে পারতেছি না। দেখেন এই যে এই যে এই যে এটা ঘোরানো যে। তো সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যারা ইউটিউব দেখে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।